আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমত ও দোয়াতে সুস্থ ও ভালো আছো। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে আমি সকালে উঠেই কিন্তু প্রথমে চা খাইনি, কারণ একটু লেট হয়ে গেছে আজকে কাজে হাত দিতে। তো ওই জন্য আগে ভাবলাম যে ঘরের ডাস্টিংয়ের কাজগুলো আর বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে একটু চাটা খাবো। তবে যত লেট হোক আর যাই হোক, চাটা না খেলে কিন্তু আমার দিনটা শুরুই হবে না। তেমন আমার ছেলেরও একটা বাজে রোগ করে ফেলেছি আমি। ও দুধ চা ছাড়া খেতে বসে না, চা ছাড়া কিছুই বোঝে না। যত লেটেই উঠুক, যদিও 9টায় ঘুম থেকেও কখনো ওঠে আর খিদে পায়, তবুও চা দিয়ে কিন্তু দিনটা শুরু করবে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এগুলো কিন্তু মুর্শিদাবাদ থেকে আনা সমস্ত গিফট আর কি। আর ওই বাটিটা হচ্ছে ছেলের স্কুলের যে পাটের দড়িগুলো হয় সেগুলো দিয়ে বানানো বাটি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তারপরে এই যে সোফার মধ্যে কভার দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। কারণ দিলে কি হয়, ছেলে মেয়ের তো ওটা সিঁড়ি ঘরে আর কি, খাটের মধ্যে ওঠার, তো ওই জন্য আর কি বারবার ওঠানামা করলে ওটার হাল তো বেহাল হয়ে যায়। তো দিনে যে কতবার ওটাকে ঠিক করতে হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, ওটাকেও গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ফ্রিজের উপর। আর আমার যারা পুরানো ভিউয়ার্স রয়েছে তারা তো জানো, এই ফ্রিজের উপরটা যে আমি কতবার কত রকম করি। কারণ আমার মেয়ে মানে ওইদিকে ওই কিচেন স্ল্যাবের উপর দিয়ে আর এইদিকে ওই ড্রেসিং টেবিলের উপর দিয়ে, দুই দিক দিয়ে উঠে যা কিছু যেভাবেই রাখবো সব অগোছালো করে দেবে। তো দেখো তার জন্য আমি বারবার আর কি ওগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে যাই সুবিধা মতো। তো জানি না ওই ক্রিম ট্রিম ওইগুলো কতক্ষণ রেহাই করে ওখানে রাখতে পারবো। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ওইদিকে টেবিলটাকেও গুছিয়ে নিলাম। আর ওই যে লেবুগুলো দেখালাম, লেবুগুলো কিন্তু আমাদের গাছের। এর আগে একটা ব্লগে দেখিয়েছি, বাড়িতে একটা মৌসুম্বি লেবু গাছ রয়েছে। তো প্রচুর লেবু আসে আর ভীষণ রস হয়, কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে মানে খাবার পর মুখটা পুরো তিতো হয়ে যায়। তো ওই জন্য ঠিকঠাক মতো খাওয়া হয় না। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার এই ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। আর এই যে তারপর আমার আর ছেলের আর কি সকালের এনার্জি টনিক নিয়ে নিয়েছি, দুধ চা। তো যাই হোক, এবার মা আর ছেলে দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব দুধ চা আর তার সঙ্গে যদি এরকম বেকারি বিস্কুট থাকে না, তাহলে খাওয়াটা জাস্ট জমে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর মেয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি এখানে সুজি। আমি সকালে ওকে কি একটু ভারী খাবার দেওয়ারই চেষ্টা করি, কারণ রাতে অনেকটা টাইম, তারপর সকালেও অনেকটা লেটে ওঠে। তো ওই জন্য সুজি দিয়েছি দুধ দিয়ে, তার মধ্যে অল্প একটু চিনি আর নুন অ্যাড করে দিয়েছি। আর তারপর কিন্তু ওখানে দেখলাম ওটা কিন্তু সকালে তরকারি মানে ভাতটা হয়ে গেছে, সেটা দেখায়নি। তো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন আর কি ওই ঝোলটা করে নিয়েছি, তার সঙ্গে পরে একটা করে ডিম ভাজি করে খেয়ে নেব। তো যাই হোক, ওই দিকের কাজটা সেরে এবার চলে এসেছি আমি এই দিকের ঘরে। আর এই দিকে বিছানাটা গুছিয়ে নিয়ে সেই ফাঁকে কিন্তু আমি চলে এসেছি আমার এই দিকে যে আটার কলটা রয়েছে সেটা আর কি, মানে সকালে পড়েছিল চাল আটা করার জন্য। তো সেটা কিন্তু আমি কাজবাজ করতে করতে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি এই দিকের ঘরের যে শোকেসের উপরে যে টেডিগুলো থাকে আর কি, আরও কিছু থাকে, তো সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়ে একটু ডাস্টিং করে মুছে নেব। ডেলি কি বলো তো, ডেলি হালকা হাতে একটু করে ডাস্টিং করলে খুব সুবিধা হয়। ঘরে জিনিসপত্র যেমন গোছানো থাকে পরিপাটি এবং নোংরা দেখা যায় না, নিজেরও খুব ভালো লাগে আর একটা বেশ আলাদাই একটা এনার্জি আসে। তো যাই হোক, তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে ইস্ত্রিটা দেখলে, ওটা আর কি ওই যে মুর্শিদাবাদ গেলাম, তো সেদিন সকালে উঠে আর কি ড্রেসটাকে ইস্ত্রি করেছিলাম। কয়েকদিন থেকে পরেই ছিল, তো সেই দিন তো পরে যাব, করতেই হবে, তো ওই জন্য করেছিলাম। আর ওখানেই ছিল ইস্ত্রিটা, তো ওই জন্য ওটাকেও গুছিয়ে উপর দিকে রেখে দিলাম, পাছে ছেলে মেয়ে ফেলে দেয়, তো ওই জন্য। তারপর দুই দিকের ঘরটা ঝাড় দিয়ে এই যে ঝাড়ুটা সেটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এই প্লাস্টিক ঝাড়ুর কিন্তু এই একটা সুবিধা, মানে কাচা ধোয়া সব করা যায়। তো যাই হোক, এবার কিন্তু এই কাজগুলো সেরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর যে কয়েকটা বাসনপত্র হয়েছিল আর কি, রান্নাবান্নার খাওয়া দাওয়ার সমস্ত কিছু এখানে মাজা ধোয়া করে নেব। তাহলে আমার টোটাল সকালের বাসি কাজের সঙ্গে দুই দিকের ঘর দৌড় গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পরে রইল শুধু ঘর মোছা আর হচ্ছে জামা কাপড় কাচা, তো ওগুলোও হয়ে যাবে।
তো তার ফাঁকে আমি ভাবছি কি একটু রান্নার জন্য আগে করে একটু এগুলো গুছিয়ে নিই। একটু গুছিয়ে নিলে কি হয়, রান্নার সময় টাইমটা অল্প টাইমের মধ্যেই রান্নাবান্নাটা সারা হয়ে যায়। তো ওই জন্য সবজিগুলো নিয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে এখানে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কচু দিয়ে। এই তরকারিটা জাস্ট আমার ওয়াও লাগে, যা বলবো। আর কচুগুলো দেখেই মনে হচ্ছিল যে ভীষণ সিদ্ধ হবে, আর হয়েছিলও। তো যাই হোক, আর তার সঙ্গে মসুর ডাল দিয়ে করব পেঁপে দিয়ে। তো গরমকালে এরকম তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে। আর তার সঙ্গে করব হচ্ছে ডিমের ডালনা, মানে ডিমের শুধু ঝোল। তো এই যে এখানে কিন্তু আমি সবজিগুলো সব একে একে কেটে নিচ্ছি। আর এরই ফাঁকে কিন্তু ওখানে বৃষ্টি পড়ছে, মানে এই প্রচণ্ড রোদ্দুর, আর তার ফাঁকেই কিন্তু বৃষ্টিও পড়ছে। এই সময় একটা জাতীয় খেলা আর কি, একটা রিলসে শুনেছিলাম যে জাতীয় খেলা হচ্ছে একবার জামা কাপড় মেলো, আবার তো উড়ে গিয়ে জামা কাপড় তোলো। তো সেটাই হচ্ছে। তো এই যে এদিকে কিন্তু আমি ডিমটাও সিদ্ধ বসিয়েছি, আর এইদিকে ডালের তরকারিটাই আগে বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম ওগুলো কেচে আর কি মেলে দিয়ে তারপর রান্নাবান্নাটায় আসবো। তো যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য রান্নাটাই আগে বসিয়ে নিলাম। তো এই যে এখানে কচু আর পুঁই শাকের তরকারিটা দিয়ে দিচ্ছি, আর ডালটা তো আগেই বসিয়েছি, আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে কচু আর পুঁই শাকের মধ্যে চিংড়িটা আমি আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো ওটা হালকা ভাজি করে তার উপর সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব। এটা কিন্তু পরেও আর কি সোমবারে দেওয়া যায় তেলে। তো এইটা করলে আমার মনে হয় যে ভালো হয়। তো যাই হোক, সেই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বৃষ্টি থেমে আবারও রোদ উঠে পড়েছে। তো ওই জন্য এদিকে রান্নাবান্নার ফাঁকে আমি ওইদিকে কিন্তু একটু একটু করে গিয়ে দু একটা করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি। তো দেখো, ওইদিকে কিন্তু কচু তরকারিটাও হয়ে গেছে। আর বললাম না যে কচুগুলো ভীষণ সিদ্ধ হবে, তো সেটাই হয়েছে। আর ডালটাও এখানে একটু সোমবারে দিয়ে নিলাম। আর তারপর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ডিমের তরকারিটা করব। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওইদিকে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে কারা এখনও রয়েছে, অবশ্যই তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করো। কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে, অল অপশানটিকে ক্লিক করে আমার পাশে থাকতেই পারো। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছে তাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শেষ অবধি থেকেও। কারণ আমার ভিডিওটা খুব একটা বড় না, ছোটোর মধ্যেই আমি ভিডিও ছাড়ি। তো যাই হোক, ওই যে বললাম ডিমের তরকারি আর ভাত, এর মধ্যেই আমার ওদিকে কাচাকুচো হয়ে গেছে। তো ওগুলোও মেলে নিয়েছি। রোদ্দুরটা দেখলে কি পরিমাণে আবারও রোদ্দুর উঠেছে। আর এই হলো ডিমের তরকারি। তো তারপর রান্না বান্নার পর তো এই কাজটা করতেই হবে, কারণ এই কাজটা না করলে মনে শান্তি আসে না। যেমন ঘরে বিছানা আর জামা কাপড়, এই দুটো জিনিস যদি গোছানো থাকে ঘরটা খুব ভালো লাগে। তেমনি রান্নাঘরে দেখবে যদি গ্যাসটা খুব পরিষ্কার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকে, আর হচ্ছে বেসিনটা পুরো পরিষ্কার ঝকঝকে থাকে, তাহলে তাকেও বেশ একটা শান্তি লাগে আর ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত কিছু ঘরের এই দিকটাতেও পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এক দিদিভাই ফুড রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, আর আমার মাম্মামের বার্থডেতে উইশ করেছে। তো আর এটাও কমেন্ট করেছে যে বন্ধু হলাম, আর বন্ধু হয়ে পাশে থেকো। তো অবশ্যই দিদিভাই, কারণ আমরা ছোট ছোট যারা ইউটিউবার রয়েছি তারা যদি একে অপরকে সাপোর্ট না করি, তো পাশে না থাকি, আমরা কিন্তু কেউই আগাতে পারবো না। আর যারা বড় হয়ে গেছে তারা কিন্তু কখনোই আমাদের মতো ছোট চ্যানেলের পাশেও থাকে না, তারা ভিউও দেয় না। এটা কিন্তু আমরা যারা ব্লগ করি তারা কিন্তু খুব ভালো মতোই বুঝি। তো আর আমরাও কি বলো তো, সকলে আগে কারো চ্যানেলে গেলে আগে তার সাবস্ক্রাইবটা দেখি, আর তার সেই মানে ভিডিওতে কতগুলো ভিউ রয়েছে সেটা কিন্তু আমরা সবাই খুব লক্ষ্য করি। তো সেটাই হচ্ছে আসল মুশকিলের কারণ এভাবেই কিন্তু আমরা ছোট ইউটিউবারগুলো পিছিয়ে যাই। যাদের লাকটা খুব ভালো, ভীষণ কপাল ভালো বলতে পারো, তারাই কিন্তু চট করে উঠে যায়। তো যাই হোক, আমি নিজেও কিন্তু রেগুলারিটি মেনটেন করতে পারি না, আশা করছি আগামীতে করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এদিকে রান্নাঘর থেকে পুরো ঘরটা মুছে ধুয়ে নিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে স্নান করতে, আর স্নান করে তারপর আমি খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।